আজকে এই ক্যাম্পাসে আমাদের প্রাণের এনবিআর এর দলে দলে কর্মকর্তা কর্মচারী উপস্থিত হয়েছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কর্মকর্তা, কর, কাস্টমস এবং ভ্যাট বিভাগের কর্মকর্তা এবং তাদের ইন্সপেক্টর বৃন্দ, এআরও এবং আয়কর বিভাগের কর্মকর্তার সাথে কর পরিদর্শক বৃন্দ এখানে দলে দলে উপস্থিত হয়েছেন। আজকে একটি উল্লেখযোগ্য দিন। আমাদের প্রেস কনফারেন্স কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আপনাদের পুনরায় ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের এই পরিচালিত ন্যায়ভিত্তিক ন্যায্য আন্দোলনে আপনাদের পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকের প্রেস ব্রিফিংটি আপনারা জানেন। আজকে আমরা আমাদের দুইজন অনুজ তারা এই প্রেস ব্রিফিংটি পাঠ করবেন। কাস্টমস এক্সাইজ এবং ভ্যাট বিভাগের অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার সালেহা খাতুন একটি অংশ পাঠ করবেন এবং পাশে আমাদের আয়কর বিভাগের রুহুল আমিন, আমাদের কর পরিদর্শক, উনি একটি অংশ পাঠ করবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমি ডান পাশে বসা আছি মির্জা আশিক খান, অতিরিক্ত কর কমিশনার, এবং আমার সর্বভাবে বসা আছেন আমাদের রাজস্ব সংস্কার ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি তারেক রিকাবদার। উনি আপনাদের প্রশ্নপত্র উত্তর দেবে। আশা করি আপনারা এই প্রেস কনফারেন্সটি ভালো করে কভারেজ দিবেন এবং দেশবাসীর কাছে তথা সরকারের নীতি নির্ধারণী মহলের কাছে একটি সঠিক বার্তা পৌঁছাবে। এই পর্যায়ে আমরা প্রেস কনফারেন্স শুরু করতে যাচ্ছি। আপনাদের সহযোগিতা এবং একটা ডিসিপ্লিন পরিবেশ আমরা আশা করছি। কে পাঠ করবে? প্রথমে আমি হ্যান্ড ওভার করছি। শুরু করবে রুহুল আমিন। আজকের এই প্রেস ব্রিফিং কর পরিদর্শক, আয়কর বিভাগ। সাউন্ড চেক করে নিন। হ্যালো, হ্যালো, ভেরি ক্লোজ, ভেরি ক্লোজ, ভেরি ক্লোজ, হ্যালো, ভেরি ক্লোজ। এদিকে চাপ দিতে হবে তো, চাপ দিতে হবে। হ্যাঁ বলো তো। হ্যালো, হ্যালো, ধরতে হবে। ধরো, হ্যাঁ ধরে রাখতে হবে, ধরে রাখতে হবে। হ্যালো, হ্যালো, ঠিক আছে। সুপ্রিয় দেশবাসী ও সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন গত 12 মে 2025 খ্রিস্টাব্দে মধ্যরাতে এনবিআর বিলুপ্ত করে জারিকৃত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025-এর বিরুদ্ধে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের যৌক্তিক কর্মসূচির ফলে সরকার গত 25 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে একটি প্রেস বিজ্ঞপ্তি জারির মাধ্যমে এনবিআর বিলুপ্ত না করে বরং এটিকে সরকারের একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় আরও শক্তিশালী করা, রাজস্ব নীতি প্রণয়নের লক্ষ্যে আলাদা একটি বিশেষায়িত প্রতিষ্ঠান গঠন করা এবং প্রয়োজনীয় সকল সংশোধনের পূর্ব পর্যন্ত জারিকৃত অধ্যাদেশটি কার্যকর করা হবে না মর্মে সিদ্ধান্ত গ্রহণ করে। তৎপ্রেক্ষিতে ঐক্য পরিষদ একই দিনে তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেয়। এরপর ঐক্য পরিষদ সেমিনার আয়োজন সহ রাজস্ব ব্যবস্থার টেকসই সংস্কারে মনোনিবেশ করে। কিন্তু তারপর থেকে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী 44 আমলার, যার 6 জনকে ইতিমধ্যে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে। এই তালিকায় 3 নম্বরে থাকা বর্তমান এনবিআর এর চেয়ারম্যান রাজস্ব ব্যবস্থাপনা সংস্কার বাস্তবায়নে সরকারের সদিচ্ছা পদে পদে বাধাগ্রস্ত করে যে সকল কর্মকাণ্ড করেছেন তার একটি সংক্ষিপ্ত ফিরিস্তি আপনাদের সামনে উপস্থাপন করছি। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ সংশ্লিষ্ট সকল অংশীজনদের নিয়ে তাদের পূর্ব ঘোষিত কেমন এনবিআর চাই শীর্ষক সেমিনার আয়োজনের লক্ষ্যে অফিস সময়ের পর প্রস্তুতিমূলক সভা আয়োজনের জন্য কক্ষ বরাদ্দ চেয়ে প্রথমে মৌখিকভাবে ও পরে লিখিত পত্র প্রদানের পরও কক্ষ বরাদ্দ প্রদান করা হয়নি। এমনকি কক্ষ বরাদ্দ চেয়ে চিঠি তিনি ছুঁড়ে ফেলে দিয়েছেন মর্মে জানা যায়। ফলে 2, 19 ও 21 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে রাজস্ব ভবনের নিচতলার মেঝেতে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীগণের প্রতিনিধিদের উপস্থিতিতে সভাগুলো করা হয়। অন্যদিকে সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকা সত্ত্বেও রাজস্ব ভবন ও পার্শ্ববর্তী এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করার ব্যবস্থা করে এক ধরনের উস্কানিমূলক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। এনবিআর কর্তৃক গত 19 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে রাজস্ব অধ্যাদেশ সংশোধনের জন্য
এনবিআর এর ট্যাক্স এবং কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের 6 জন সদস্যের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কিন্তু এই কমিটিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কোনো প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয়নি। এমনকি কমিটি গঠন বিষয়ে তাদের সাথে কোনোরূপ আলোচনাও করা হয়নি। আবার এনবিআর চেয়ারম্যান মহোদয় বিভিন্ন সভায় ও বক্তব্যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের বৈধতা ও অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন এবং উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। যে রাজস্ব অধ্যাদেশের বিরুদ্ধে এতদিন কর্মসূচি চলেছে তা জারি হওয়ার পর যে বা যারা একে স্বাগত জানিয়ে পত্রিকায় ও ফেসবুকে বক্তব্য দিয়েছিলেন, এমন বিতর্কিত প্রশ্নবিদ্ধ ও অধ্যাদেশ সংশোধন বিরোধী মনোভাব সম্পন্ন এনবিআর এর সদস্যগণকে গঠিত কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আবার এই কমিটিতে অধিকাংশ সাধারণ সদস্যগণের মতামতের ভিত্তিতে বিলুপ্ত বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতিকে এনবিআর এর 6 সদস্যের মধ্যে দ্বিতীয় কনিষ্ঠতম সদস্য হওয়া সত্ত্বেও কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এটি করা হয়েছে যাতে সবকিছু চেয়ারম্যান তার পছন্দের লোক দিয়ে সিদ্ধান্ত প্রভাবিত করার চেষ্টা করতে পারেন। তিনি সম্প্রতি বদলি নীতিমালা তোয়াক্কা না করে আয়কর বিভাগের সিনিয়র কমিশনারকে প্রতিহিংসামূলক নিপীড়নমূলক বদলি করেছেন। আবার সরকারি কর্মকর্তাগণের জন্য স্পর্শকাতর দপ্তরে প্রশ্নবিদ্ধ এক কর্মকর্তাকে কর কমিশনের দায়িত্ব দিয়েছেন। তিনি একটি দূষর সিন্ডিকেটের মাধ্যমে বাইরে থেকে লোক জড়ো করে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে উস্কানিমূলক পরিস্থিতি সৃষ্টি করেছেন, যার প্রমাণ আমাদের কাছে রয়েছে। এছাড়া কর্মসূচিতে সম্পৃক্ত কর্মকর্তাগণকে ভয় ভীতি প্রদর্শন, শাস্তি ও বদলির হুমকি দামকি দিচ্ছেন। এসব প্রতিহিংসামূলক কর্মকাণ্ডের কারণ স্বাভাবিক কাজের পরিবেশ বিঘ্নিত হচ্ছে, যার প্রভাব রাজস্ব আহরণে পড়তে পারে। গত 21 ও 22 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে একাধিক আদেশের মাধ্যমে রাজস্ব সংস্কার কর্মসূচির সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে প্রতিহিংসা ও নিপীড়নমূলক বদলি করা হয়েছে। এর মধ্যে একটি আদেশে অত্যন্ত দক্ষ ও পেশাদারি হিসাবে সুনাম রয়েছে এবং কর্মসূচিতে সম্মুখ সারি থেকে নেতৃত্ব দিয়েছেন এমন 5 জন আয়কর কর্মকর্তাগণকে ঢাকার বাইরে অপেক্ষাকৃত কম রাজস্ব সম্ভাবনাময় দপ্তরে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। উক্ত আদেশ প্রাপ্য যোগদান না দিয়ে পরবর্তী কর্মদিবসে সংশ্লিষ্ট দপ্তরে যোগদান করতে বলা হয়েছে, যার চাকরির বিধির সম্পূর্ণ পরিপন্থী ও অবৈধ। এই অবৈধ আদেশ বর্তমান এনবিআর চেয়ারম্যানের ব্যক্তিগত জিজ্ঞাসা চরিতার্থের এক জ্বলজ্বন্ত প্রমাণ। এর মাধ্যমে যৌক্তিক কর্মসূচি থাকা কর্মকর্তাদের পুঞ্জীবিত ক্ষোভকে উস্কে দিয়ে তিনি পরিস্থিতিকে অস্থিতিশীল করে সরকারকে বেকায়দায় ফেলতে চান। তার এহেন কর্মকাণ্ড অত্যন্ত দুরভিসন্ধিমূলক। তিনি বিভিন্ন আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক সভা ও বক্তব্যে বিভিন্নভাবে বলেছেন যে তিনি এনবিআর কে বিলুপ্ত করবেন এবং রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে 2 বিভাগের মডেলে রাখবেন। অর্থাৎ জারিকৃত অধ্যাদেশ তেমন কোনো পরিবর্তন তিনি হতে দিবেন না। সরকারের প্রেস রিলিজ, সরকারের প্রেস বিজ্ঞপ্তি জারি ও বা এনবিআর এর কমিটি গঠন, এগুলো সব তারই আইওয়াজ। এক্ষেত্রে একটি বিষয় স্পষ্ট, যে ইস্যুকে কেন্দ্র করে এই কর্মসূচি তাকে জিয়ে সামগ্রিক পরিস্থিতি তিনি অস্থিতিশীল করতে চান। এ প্রসঙ্গে আমরা যেন ভুলে না যাই তিনি পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক নিয়োগকৃত ও তাদের এজেন্ডা বাস্তবায়নকারী একজন সচিব। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব থাকাকালীন তার সময়ে এস আলম সহ দেশের সবচেয়ে বড় বড় ব্যাংক কেলেঙ্কারি ঘটনাগুলো ঘটেছে। উপরের বক্তব্য থেকে এটা স্পষ্ট যে এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে চেয়ারম্যানকে দায়িত্বে রেখে রাজস্ব সংস্কার সম্ভব নয়, কারণ তিনি এটি বাস্তবায়ন হতে দিবেন না। আপনারা জানেন পলাতক আওয়ামী ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়নকে যে 44 জন আমলা, যার 6 জনকে ইতিমধ্যে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে, তালিকা করা হয়েছে, তার মধ্যে এনবিআর এর বর্তমান চেয়ারম্যান 3 নম্বর কমিটিতে রয়েছেন। সুতরাং সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে
তিনি অস্থিতিশীল সৃষ্টির অপচেষ্টা করবেন, এটাই অত্যন্ত স্বাভাবিক। স্বাভাবিক অবস্থা দৃষ্টি এটা প্রমাণিত তিনি এনবিআর বিরুদ্ধে প্রচেষ্টার মূল হোতা। তিনি নীতিনির্ণায়ক বদলি সহ বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের মাধ্যমে রাজস্ব ব্যবস্থা সংস্কারের পরিবেশ বিনষ্টকারী। সরকারের মেনে নেওয়া দাবি একরকম অস্বীকার করে এনবিআর বিরুদ্ধে পাঁচতারা করার ষড়যন্ত্রকারী, সরকারকে বিভিন্ন ভুল তথ্য দিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সাথে সরকারের বিরুদ্ধে সৃষ্টির অপচেষ্টাকারী। এই পরিস্থিতিতে আমাদের দাবিগুলো হচ্ছে আমাদের মূল দাবি। অনতিবিলম্বে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী 44 আমলা, যার 6 জনকে ইতিমধ্যে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে, তালিকায় 3 নম্বরে থাকা এবং দেশ ও রাজস্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত এনবিআরের বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। উল্লেখ্য, পূর্ব থেকে ঐক্য পরিষদ রাজস্ব ভবনের চেয়ারম্যান কর্মসূচি ঘোষণা করেছে, তার বিরুদ্ধে অসহযোগ কর্মসূচি যথারীতি চলবে। ইতিমধ্যে জারিকৃত প্রতিহিংস ও নীতিনির্ধারক সরকার সকল প্রতি আদেশ গত 23 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে বাতিল করা, যা পূরণ না হয় আমাদের কর্মসূচি চলমান রয়েছে। 3. প্রতিহিংস ও নীতিনির্ধারক নতুন কোনো বদলি আদেশ জারি করা চলবে না। প্রেস বিজ্ঞপ্তি মারফত সরকারের ঘোষণা অনুযায়ী যাতে রাজস্ব পক্ষে বিলুপ্ত না করে বরং বিভাগীয় বর্জনে শক্তিশালী করা সহ রাজস্ব অধ্যাদেশে প্রয়োজনীয় সকল সংশোধনের লক্ষ্যে এনবিআর কর্তৃক গঠিত রাজস্ব অধ্যাদেশ সংস্কার বিষয়ক আইন বাতিল করে গত 23 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের যথাযথ প্রতিনিধিত্ব অন্তর্ভুক্ত করে এবং বিতর্কিত প্রশ্নবিদ্ধ এনবিআর সদস্যগণকে বাদ দিয়ে নতুন করে কমিটি গঠনের আদেশ জারি করতে হবে, যা পূরণ না হয় আমাদের কর্মসূচি চলমান রয়েছে। আজ 2টায় প্রেস ব্রিফিং শেষে চেয়ারম্যান ও তার দোষীদের প্রতি ঘৃণা প্রকাশ করা হবে। আমাদের পরবর্তী কর্মসূচি নিম্নরূপ: আগামী 25-26 জুন দুপুর 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত আন্তর্জাতিক যাত্রী সেবা ও রপ্তানি ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ধার বিভাগের সকল দপ্তরে, ঢাকা স্টেট ট্যাক্স, কাস্টমস ও ধার বিভাগের সকল দপ্তরের কর্মচারীগণের রাজস্ব ভবনে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি এবং ঢাকার বাইরে সরকার দপ্তরে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি চলবে। পাশাপাশি চেয়ারম্যান ও তার দোষীদের প্রতি ঘৃণা প্রকাশ চলবে। আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী 44 আমলার, যার 6 জনকে ইতিমধ্যে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে, তালিকায় 3 নম্বরে থাকা এবং দেশ ও রাজস্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত এনবিআরের বর্তমান চেয়ারম্যানকে আগামী 27 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অপসারণ না করা হয়ে আগামী 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে কর, কাস্টমস ও ধার বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন চলবে। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা এই কমপ্লিট শাটডাউনের আওতা পরিণত থাকবে। সবাইকে ধন্যবাদ। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.